বৃষ্টি হলেই এইভাবেই কোদাল ফাওড়া নিয়ে বেরিয়ে পড়ছেন গ্রামবাসীরা। না 100 দিনের মাটি কাটার জন্য নয়, রাস্তা পরিষ্কার করার জন্যই তাদেরকে কোদাল ফাওড়া নিয়ে বেরোতে হচ্ছে। এবং এই মুহূর্তে এই ছবি দেখাচ্ছি পাড়ই থানার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের রাস্তা। এই রাস্তায় এতটাই ভয়াবহ হয়েছে যে কোনো ইমার্জেন্সি কাজে স্কুল কলেজ থেকে হাসপাতালে যাওয়ার কার্যত প্রাণ হাতে করে গ্রামবাসীদেরকে বেরোতে হচ্ছে। এবং সবথেকে ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে কার্যত এতটাই স্লিপ হয়ে যাচ্ছে এই রাস্তা যে যখন তখন ঘটছে দুর্ঘটনা। এবং এই মাটি সরাতে গিয়েও যেটা দেখা যাচ্ছে যে রাস্তার এই পিচ উঠে যাচ্ছে। স্বাভাবিকভাবেই রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। তারা অভিযোগ করছেন যে এই যে মাঠে ধান কাটার পর, ধান মেশিন দিয়ে ধান কাটার পর সেই মাটি কিন্তু পরিষ্কার করার কথা ছিল, অথচ কিন্তু এই মাঠের মাটি কিন্তু রাস্তায় উঠে গেছে, সেই মাটি কিন্তু পরিষ্কার করেনি এবং তারা নিজেরাই উদ্যোগ নিয়ে সেই মাটি পরিষ্কার করছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম 100 দিনে যেভাবে মাটি কাটা হয়, চাপ মাটি, সেই মাটি কিন্তু রাস্তার মধ্যে বসে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ফলে এই রাস্তা কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও পিচ রাস্তা, কোথাও ঢালাইয়ের রাস্তা। এই একই ছবি দেখা যাচ্ছে বীরভূমের বিভিন্ন প্রান্তে। আমরা এই মুহূর্তে বোলপুর শ্রীনিকেতন ব্লকের ছবি দেখাচ্ছি এলাকার, এবং অন্যদিকে ইলামবাজার ব্লকের যে ছবি দেখতে পাচ্ছেন, ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর থেকে শ্রীনিকেতন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এই রকমই ভয়াবহ তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে চাপ কার্যত মাঠের যে ধান কাটার পর মেশিনের মাধ্যমে সেই মাটি কিন্তু রাস্তায় উঠেছে এবং সেই ওঠার পর কিন্তু এই রাস্তা এতটাই ভয়াবহ পরিস্থিতি হয়েছে। এবং বাইক, 4 চাকা, যে কোনো ছোট বড় গাড়ি এই রাস্তাতে বৃষ্টির পর যাওয়া অসম্ভব। সবথেকে সমস্যায় পড়ছেন যারা কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হাসপাতালে যাওয়া। কোনো ইমার্জেন্সি যদি রোগী হয় সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে। এবং অনেক সময় যেটা ঘটছে, আরও ভয়ঙ্কর বিপদ ঘটছে। আমরা দেখাচ্ছি ছবি পরপর বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে যে রাস্তা পরিষ্কার। কখনো দেখতে পাচ্ছি আমরা যে যারা জিসিপি চালক রয়েছে তারা নিজেরাই পরিষ্কার করছে, কখনো দেখতে পাচ্ছি ধান কাটার যারা মেশিন রয়েছে তারাও কিন্তু কোথাও তারা পরিষ্কার করছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা তারা নিজেরাই উদ্যোগ নিয়ে হাতে কোদাল ফাওড়া নিয়ে বেরিয়ে পড়েছেন এবং রাস্তা পরিষ্কার করছেন। এবং সবথেকে মারাত্মক বিষয় যে এই রাস্তাগুলোর বয়স খুব অল্প, এবং এই রাস্তাগুলোর এখন থেকে কিন্তু পিচ উঠে যাচ্ছে। তবে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এই রাস্তা বেশি দিন টিকবে না, কারণ যে মাটি যেভাবে রাস্তার মধ্যে চেপে উঠেছে, এবং যখন মাটি শুকিয়ে যাচ্ছে এই রাস্তার উপর, সেই মাটি তুলতে গেলে তখন তো পিচ একদম কার্যত চটের মতো উঠে যাচ্ছে। বীরভূমের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ক্ষুব্ধ। তারা অভিযোগ করছেন যে এই রাস্তা যারা ধান কাটার মেশিন নিয়ে মাঠে ধান কাটছেন তাদের পরিষ্কার করার কথা, কিন্তু অথচ তারা কিন্তু করছে না। কোথাও গ্রামবাসীদেরকেই নিজেরাই উদ্যোগ নিয়ে করছেন, কোথাও কি টাকা দিয়ে এই কাজ করাতে হচ্ছে। এবং যেটা বিভিন্ন পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তবে গ্রামবাসীদের অনুরোধ, তারা জানাচ্ছেন যে এই যে রাস্তাগুলি নতুন হয়েছে সেই রাস্তাগুলিকে তদন্ত করা হোক। এই রাস্তার মান যে খুব খারাপ সেটা গ্রামবাসীরা পরিষ্কার অভিযোগ করছেন যে এই বিজেপি সরকারের কাছে তাদের পরিষ্কার আবেদন, এই রাস্তাগুলো তদন্ত করা হোক, এই রাস্তাগুলোর যে মান সেই মান পরীক্ষা করা হোক। এই নিয়েই কার্যত সরব হয়েছে গ্রামবাসীরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরপর বেশ কয়েকটি রাস্তার ছবি যেখানে নতুন কাজ হয়েছে, এবং কাজ হওয়ার পর যেখানে দেখা যাচ্ছে যে মাটি সরাতে গিয়ে রাস্তার পিচ উঠে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই যে অল্প কয়েকটা দিন এই রাস্তার মাত্র বয়স, সেক্ষেত্রে এই পরিস্থিতি হয়। আগামী দিন বর্ষা রয়েছে, সেক্ষেত্রে রাস্তার পরিস্থিতি কী হবে সেটাই ভেবে কুল পাচ্ছে না গ্রামবাসীরা। এবং তারা জানাচ্ছেন, সরাসরি অভিযোগ করছেন পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না, এবং তারা নিজেরাই এইভাবেই কাঁধে ফাওড়া কোদাল নিয়ে বেরিয়ে পড়ছেন মাটি সরাতে। এবং বৃষ্টির সময় কার্যত বলাই চলে গ্রামবাসীরা রীতিমতো ঘরবন্দি। আমরা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে পিচ উঠে গিয়েছে, কার্যত একদম চাপ সেই পিচ কিন্তু উঠে গিয়েছে। এই ছবি আমরা বীরভূমের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ গ্রামবাসীদের যে এই রাস্তার অবিলম্বে যে রাস্তাগুলি রয়েছে এগুলো পরিষ্কার করা হোক, এবং এই রাস্তার মান তদন্ত করে দেখা হোক। এই রাস্তার মান খুব খারাপ বলেই অভিযোগ করছেন গ্রামবাসীরা।
বাঁশড়া থেকে দেবগ্রাম যাওয়ার যে রাস্তাটা রয়েছে, যে ক্যানেল পাড়টা রয়েছে, ধান কাটা মেশিন চলার জন্য এবং রাস্তাতে যে ট্রাক্টরগুলো গিয়েছিল তার জন্য যে রাস্তার কাদা, এবং সেই কাদার জন্য যানবাহন চলাচলের যে সমস্যা, তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং প্রশাসনকে বলবো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য, যাতে রাস্তার কিছু একটা ব্যবস্থা নেওয়া হয়। ইলামবাজার ব্লক পারুই থানার অন্তর্গত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতে আমলাডিহি দাসপাড়ার যে রাস্তার অবস্থা, তাই আজ দাসপাড়ার গ্রামবাসী মিলে পরিষ্কার করছেন।